এই জিনিসটা কি? এই জিনিসটার নাম কি? কে কে কমেন্ট সেকশনে বলতে পারবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। গিয়েছিলাম একটা কাজে, তার জন্য একটু লেট হয়ে গিয়েছে ভিডিওটা পোস্ট করতে। সকাল সকাল উঠেই কাজে গিয়েছিলাম, সারাদিন কাজকর্মে, তারপরে এসেছে পার্সেল। আর পরের দিনই রাতের বেলা আগের দিন রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর সকাল সকাল উঠে দেখি এত কুয়াশা। আর আজকে জানো নি কি? আজকে হলো মহালয়া। আর আজকের দিনটা আমি কাটিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে। সকাল সকাল উঠিয়ে আমি দিদাকে টিভি চালিয়ে দিয়ে দিলাম, কারণ দিদা বলছে যে মহালয়া দেখবে। তো মহালয়ার টাইম হয়নি, তার জন্য মহালয়া শুরু হয়নি। আর বাইরের ওয়েদারটা দেখো খুব সুন্দর হয়ে রয়েছে। আমি ভেবেছিলাম বৃষ্টি আসবো, আমার ফ্রেন্ড বলেছিল যে চল না মহালয়াতে বের হই। আর আমি কি বলেছি জানো? আমি বলেছি যে বৃষ্টি আসবে, যাবো না বলে আমি আর যাইনি। তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টির কোনো চিহ্নই নেই। তো তারপর কি করব ভেবেই পাচ্ছি না। তারপর আবার ঘুমিয়ে পড়লাম বিছানাতে এসে। আর এইখানে দেখো দুপুরবেলা এসেছিল মাসি, আর মাসি বলল যে আগরতলাতে যাব, তুই যাবি আগরতলাতে? আর সকালে হঠাৎ করে যেই সময় আমরা বাসে উঠেছি সেই সময় হঠাৎ করে বৃষ্টি নেমে এসেছে। তো বাসে করে আমরা চলে যাচ্ছি আগরতলাতে। আর রাস্তাটা দেখো কি একটা অবস্থা হয়ে রয়েছে, বলার মতো নয়। রাস্তাঘাট বৃষ্টির মধ্যে বের হওয়াটা আমার সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা। আমার এই সময় বের হতে একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে। আমার বৃষ্টির ওয়েদারটা দেখতে ভালো লাগে, কিন্তু রাস্তাঘাটের এমন অবস্থা দেখে আমার পুরোপুরি বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছে করে না। তো আস্তে আস্তে করে এসে গেলাম বরমুড়া। তো আমি দেখো চুলগুলো ভিজেছিল, তার জন্য চুলগুলো ছেড়ে দিয়েছি, ছেড়ে বসে গেছি। আর চারিদিকে ছড়িয়ে পড়েছি বাতাস আর বাতাস, বাতাস আর বাতাস। আর তারপর দেখো গ্রিনি হয়ে রয়েছে ঘাসে, ঘাস না এগুলা ধান ক্ষেত। তো খুব সুন্দর লাগে কিন্তু ধান ক্ষেত। আর রাস্তা যেই জায়গাতে বাড়ানো হবে, এইখানে ত্রিপুরাতে বলতে গেলে অনেকখানি রাস্তা বড় করা হবে, তার জন্য মাটি ফালানো হয়েছিল। আর নরম মাটিতেও তো বৃষ্টি হলে কাদা হবেই। তো এইখানে কাদা হয়ে বৃষ্টিতে বিদিকিচ্ছা অবস্থা হয়ে রয়েছে। কি বলবো, এটা আমাদের ভাষা বিদিকিচ্ছা অবস্থা। তো এইখানে দেখো আরও অবস্থা খারাপ। আগরতলা জিরানিয়াতে এসে পড়লাম, জিরানিয়া না কোন জায়গা, জিরানিয়াতে এসে পড়লাম। আর রাস্তাঘাটে সেম অবস্থা, কারণ আগরতলাতে এমন একটা অবস্থা হয়, তেলিয়ামুড়াতে তবুও একটু ভালো দেখা যায়। আর আগরতলাতে যেমন একটা কথা আছে আমাদের মধ্যে, বিড়াল মুতলে আগরতলা ডিব্বা জাগা, এমন একটা কথা আছে। তো সত্যি কথাটা, কারণ আগরতলাতে একটু বৃষ্টি হলেই তো আগরতলা ডুবে যায়। বাস থেকে নেমে উঠে পড়লাম টোটো করে। আর এইখান থেকে চন্দ্রপুর থেকে ডাইরেক্ট কাশীপুর টোটো যায় না, তো রিজার্ভ নেওয়া হয়েছিল টোটোর মধ্যে। তো টোটোর মধ্যে মাসি, আমি আর দিদা চলে যাচ্ছে। আর এইখানে দেখো অনেকখানে প্যান্ডেল বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আরেক জায়গাতে আমি দেখেছিলাম খুব সুন্দর প্যান্ডেলটা বানানো হয়েছে, কিন্তু ভিডিও করতে পারি না, চোখের পলকে গাড়িটা ছেড়ে দিয়েছে, তার জন্য ভিডিওটা করতে পারি না। জানি না আগরতলাতে আসতে পারবো কি পারবো না বৃষ্টির মধ্যে। আর যে একটা ওয়েদার হয়ে রয়েছে না বৃষ্টির মধ্যে, আসার মতো নয় যদি পুজোর মধ্যে বৃষ্টি না হয়। আর মহালয়াতে যেই জায়গার মধ্যে বৃষ্টি হয়েছে, তো নিশ্চিত দুর্গাপূজাতেও বৃষ্টি হবেই। তো তার জন্য আমার কোনো চিন্তাই নেই, কারণ আমি একটা ড্রেস দিয়েই পুজো কাটিয়ে নেব। তো আমার মনে হয় এই ড্রেসটাও আমার থেকে যাবে, কারণ পুজোতে তো আমি দেখতেই পারবো না কিছু। আর এইখানে দেখো মাসি ওদের জন্য বিস্কিট নিয়ে এসেছে, কারণ আমি যাব আমার দিদার বোনের বাড়ি, মাসির বাড়ি আমার বলতে গেলে। তো ওদের বাড়ি যাব, মাসির বাড়ি দিদার বাড়ি যাব, তার জন্য বিস্কিট নিয়ে আসছে। আর এই বিস্কিটই খুব টেস্টি হয়। আর আগরতলাতে এত পরিমাণ ভিড়, আগরতলাতে এসেই বুঝলাম যে পুজো ভাব চলে আসলো।
কিন্তু যতদিন তেলিয়ামুড়াতে থাকি, তেলিয়ামুড়াতে তো পুজো পুজো ভাব বুঝোই যায় না যে পুজো এসে গিয়েছে। পুজো পুজো কোনো ফিলই হয় না যে পুজো এসে গিয়েছে, পুজো এসে গিয়েছে। কিন্তু আগরতলা এই পরিমাণে ভিড়, আর দোকান দোকান ড্রেস কেনাকাটার এত ভিড় দেখে পুজো পুজো ফিলটা চলে আসলো মনের মধ্যে। আর রাস্তা মানে ভিড়ে এতটা জমজমাটি হয়ে রয়েছে, কি বলবো, বলার মতো নয়। তো এইখানে অনেকক্ষণ লেট করেছে টোটো, কারণ এইখানে আমরা জামের মধ্যে পড়ে গিয়েছিলাম, তার জন্য টোটো অনেক লেট করেছে। আস্তে আস্তে টোটো যাচ্ছে আর অনেকক্ষণ লেগেছে, মিনিমাম 2 ঘন্টা তো লেগে গিয়েছি। 12টা না, আমরা নেমেছি 2 ঘন্টা না, 1 ঘন্টা লেগেছে। তো বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি করে মাসির বাড়িতে চলে যাচ্ছি, কারণ এক্সাইটেড আছি, অনেক দিন পরে মাসির বাড়িতে যাচ্ছি। অনেক দিন না, বলতে গেলে অনেক বছর পরে যাচ্ছি, মিনিমাম তো 4 কি 5 বছর বা আরও বেশি হতে পারে বছর পরে যাচ্ছি মাসির বাড়িতে। অনেক ছোট থাকতে গিয়েছিলাম। আর তারপর পিচের রাস্তা থেকে এসে পড়লাম এই রাস্তার মধ্যে তো সব দিকে দিয়ে জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, আর মধ্যেখানে কিছু ক্ষেত আছে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তো এখান থেকে যাচ্ছি, কিন্তু যেতে যেতে কিছুক্ষণ পরেই দেখলাম রাস্তা মানে ভেঙে গিয়েছে এইখানে। তো টোটো ঘুরিয়ে এনেছে, অনেকক্ষণ সময় লেগে গিয়েছে। তো মাসির বাড়িতে এসে গিয়েছি। মাসির বাড়ি দেখো কি সুন্দর। আর এইখানে নমস্কারের পর্বটা চলছে, কারণ অনেক দিন পর মাসি এসেছে, মানে মাসির বাড়িতে আমরা এসেছি। আর এইখানে আমার দিদার বোন দেখো ওই যে বসে রয়েছে, উনিও বয়স হয়ে গিয়েছে, কারণ বয়স তো হবেই, কারণ দিদার বোন বলে কথা। আর এইখানে দেখো আমার মশাতো যে বোন আছে ছোট, ওই বোনটা আমার মাসির সাথে কথা বলছে। মাসি বলছে, আমিও তো টিচার, আমি তোকে পড়াবো, তুই শুনবি। ও বলে স্কুলে যায় না। তো মাসি কিছুক্ষণ ওকে বুঝালো স্কুলে যাওয়া ভালো, স্কুলে গেলে ভালো মতো পড়াশোনা করলে চাকরি বাকরি পাওয়া যায়, চাকরি বাকরি করলে নিজেরও তো ভালো। তো ও বুঝলো জিনিসটা, অনেকক্ষণ যাবৎ ওকে বুঝালো ও কী পারে। মাসি এটা জানলো, তো ও 1 2 ক খ সবই পারে। তো সেই জিনিসটা মাসি ওকে বুঝালো। আর কি বলবো, 2 হাত আর 1 পায়ে করিরা, 2 হাত আর 1টা ভাগ হইছে। তারপর মাসি বানিয়ে দিল ম্যাগি। ম্যাগিটা এতটা টেস্ট হয়েছে আর বলার মতো নয়। অনেক দিন পর মাসির হাতে ম্যাগি খেলাম। তো তারপর আমার দিদা আর দিদার বোন, 2 দিদা মিলে মানে গীতা না শতনাম পাঠ করছে। তো একজনকে দেখে এতটা খুশি হয়েছে, কারণ ওরা তো বয়স হয়ে গিয়েছে, ওরা একসাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, কারণ একজনের বাড়িতে একজন যেতেই পারে না। তো ওদেরটা দেখে মনে পড়লো আমরাও তো একদিন বয়স হবে, আমরাও তো বুড়ো হব, তো আমাদের পরিস্থিতিটা কি হবে, এটা ভেবেই মনটা কাতর হয়ে যায়। তো এই জিনিসটা দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। এটার নাম কি আমি জানি না, কারণ আমাদের বাড়িতে তো নেই, ওদের বাড়িতে দেখলাম, এটা আমার ভালো লেগেছে। এটার নাম কি কমেন্ট সেকশনে বলো। আর এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার যে মশাতো বোন আছে, ও কি সুন্দর করে আর্ট করে, তোমরা শুধু দেখো, আমি তো পারি না বলতে গেলে। ও যে কলম দিয়ে এত সুন্দর সুন্দর আর্ট করে, দারুণ লেগেছে। আমি প্রথম এসে তো মানে চোখের পলকে ফেলাতে পারছি না, এত সুন্দর করে ও আর্ট করে। আর্ট কিন্তু শিখে না, তো ওর আর্টটা তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলো। আর দেখো এইখানেও ও আর্ট করে রেখেছে, সারা ঘরেই আছে আর্ট। রাত্র তো হয়ে গিয়েছে, 9টা প্রায় বেজেই গেল। এখন তো ঘুমানোর টাইম হয়ে গিয়েছে, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, কারণ জার্নিটা অনেকটা হয়ে গিয়েছে আজকে। তো সবাইকে গুড নাইট, আবার নেক্সট দিন দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা, বাই বাই।